जिमी वैलेंटाइन, इसे सुनकर वैलेंटाइंस डे समझे क्या? अरे ये एक शॉर्ट स्टोरी है। जिमी ভ্যালেন্টাইন একটা ছোট গল্প, ক্লাস 11 সিলেবাসে আছে। লেখকের নাম ও হেনরি, অনেকে নাম শুনেছে, খুব বিখ্যাত লেখক ইংরেজি সাহিত্যে। কিন্তু এনার আসল নাম ও হেনরি নয়, এনার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। কিন্তু আমাদের মধ্যে খুবই কম জন আছে যারা উইলিয়াম সিডনি পোর্টার এই নামটা শুনেছে। সবাই আমরা ওনাকে ও হেনরি এই নামে ছিল। যেমনটা তোমরা গৌরাঙ্গ চক্রবর্তীর নাম খুব কম জন শুনেছ, অথচ মিঠুন চক্রবর্তীকে সবাই চেনো। তোমরা রাজীব ভাটিয়াকে অনেকে চেনো না, কিন্তু অক্ষয় কুমারকে তোমরা সবাই চেনো। ঠিক একই রকম কিছু মানুষ থাকেন যারা ছদ্ম নামে বেশি পপুলারিটি পেয়ে যান। সেরকমই আমাদের লেখক ও হেনরি, ওনার লেখা জিমি ভ্যালেন্টাইন খুব সুন্দর একটা ছোট গল্প, এটা ক্লাস 11 আছে, আমরা পড়ব। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একজন গার্ড বা হাবিলদার সেই জুতো দোকানের কাছে এলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, জিমি ভ্যালেন্টাইন যেটা আমাদের গল্পের নাম, সেই জিমি ভ্যালেন্টাইন একটা ছেলের নাম। ও আমাদের আলোচ্য গল্পের হিরো, বয়স 25, 26, 27 এরকম হবে। একদম সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, দারুণ দেখতে, একটা পুরো রীতিমতো ঋত্বিক রোশনের মতো দেখতে। হিন্দি সিনেমার হিরো বা বাংলা সিনেমার হিরো বা ইংরেজি সিনেমার হিরোর মতো দেখতে, নায়কদের মতো দেখতে। যেমন দেখতে ভালো, তেমনি লম্বায়, হাইট ভালো, তেমনি ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা খুব সুন্দর। আর তার সঙ্গে কথাবার্তা খুব দারুণ বলতে পারে, ব্যবহার খুব সুন্দর করে, আর মুখের হাসিটা তো রীতিমতো অ্যাট্রাক্টিভ, ভুবন ভোলানো হাসি। যে হাসি শুনলে যে কারোরই মন অনায়াসে বলে যাবে, এরকম একজন হাসি জিমি ভ্যালেন্টাইন। সেই জিমি ভ্যালেন্টাইনকে নিয়ে আমাদের গল্প। ওকে, এই জিমি ভ্যালেন্টাইন তার নিজের কেউ নেই, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন কেউ নেই, নিজের বাড়ি পর্যন্ত নেই। নিজের একজন বন্ধু আছে মাইক ডোলান। সেই মাইক ডোলান যে বন্ধু, সে একটা মদের দোকান চালায়, ক্যাফে চালায়, মানে ড্রিঙ্কসের দোকান চালায়। সেই মদ দোকানের ছাদের উপরে একটা রুম ভাড়া নিয়ে জিমি ভ্যালেন্টাইন ওখানে থাকে। এবারে প্রশ্ন, জিমি খায় কোত্থেকে, রোজগার কোত্থেকে আসে, পয়সা কোথায় পায়? তার উত্তর শুনবে, অবাক লাগবে। জিমি ভ্যালেন্টাইন পেশায় একজন সিন্দুক চোর। লোকের ঘরে আলমারি, সিন্দুক এগুলো ভাগে, লকার এগুলো ভাগে, খুব সুন্দর, মানে দক্ষতার সঙ্গে সেগুলো ভেঙে চুরি করে। এবার প্রশ্ন, যাকে দেখতে এত সুন্দর, যার কথাবার্তা এত সুন্দর, যার হাসি এত ভালো, সে চোর হিসেবে কেমন? উত্তর শুনবে, চোর হিসেবেও অসাধারণ, দারুণ বুদ্ধিমান চোর। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ভালো চোর হতে গেলেও ভালো ব্রেনের দরকার হয়। আরে ব্রেন ভালো না হলে না, ও চুরিও ভালো করবে না। ও গামছা চুরি করবে, বালতি চুরি করবে, এগুলো চুরি করবে। বুঝতে পারলে? তাহলে ভালো চোর হতে গেলেও তোমাকে ইন্টেলিজেন্ট হতে হবে। তো জিমি সেরকম একজন ইন্টেলিজেন্ট চোর, সিন্দুক চোর। সিন্দুক চোরকে ইংরেজিতে বলে বার্গলার। বার্গলার মানে সিন্দুক চোর। সিন্দুক চোর জিমি ভ্যালেন্টাইন ওরকম একজন চোর, সফল চোর, ভালো চোর, দক্ষ চোর, অভিজ্ঞ চোর। তার সফল চোর হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে, সেটা একটু পরে পরে আমরা জেনে নেব। কিন্তু কপাল তো আর সবসময় ভালো যাবে না, কখনো কখনো কপাল খারাপ যেতেই পারে। জিমি ভ্যালেন্টাইন একবার স্প্রিংফিল্ড বলে একটা জায়গাতে চুরি করতে গেল। সেখানে তদন্তের দায়িত্বভার নিলেন বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইস। তিনি তদন্ত করলেন, জিমির এগেনস্টে যাবতীয় প্রমাণ জোগাড় করলেন এবং তিনি জিমিকে গ্রেপ্তার করলেন। একদিন জিমি ভ্যালেন্টাইন মাইক ডলারের মদ দোকানের ছাদের উপরে রুমের মধ্যে আছে। বেন প্রাইস দলবল নিয়ে এসে জিমিকে গ্রেপ্তার করে জেলে নিয়ে গেলেন। আর জেলে নিয়ে যাওয়ার পর জিমির কিন্তু বিচার যে হলো, সেই বিচারে বেন প্রাইস যাবতীয় প্রমাণ জিমির এগেনস্টে দিয়ে দিলেন। জিমির সেখানে নিজেকে ডিফেন্স করার মতো কোনো প্রুফ হাতে ছিল না। ফলে বিচারক রায় ঘোষণা করলেন জিমি ভ্যালেন্টাইন চোর এবং তার 4 বছর অর্থাৎ 48 মাসের কারাদণ্ড হবে। কিন্তু জিমি সেটা শুনে মুচকি মুচকি হাসছিল। কেন? বলছিল 48 মাস ঘোষণা করুক, নাহলে 50 মাস ঘোষণা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যেটা আমাকে 3 মাসের বেশি জেলে রাখতে পারবে। জিমি ভ্যালেন্টাইন 3 মাসের বেশি জেলে থাকবে এরকমটা আশা করছিল না। কেন না, জিমি ভ্যালেন্টাইনের চেনা জানা বন্ধু বান্ধব বাইরে অনেকে আছে, অনেক বড় বড় নেতা, মন্ত্রী, খেলোয়াড়, বিজনেসম্যান, যারা সামাজিক রেপুটেড, এদের সবার সঙ্গে তার পরিচয় আছে। অর্থাৎ তাকে কেউ না কেউ ছাড়িয়ে নেবে, তাকে কেউ না কেউ জামিন করিয়ে নেবে, এটা তার আশা ছিল। কিন্তু অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনকে জেলের মধ্যে 10 মাস থাকতে হয়েছিল। সেই 10 মাস জিমিকে একটা কয়েদি নাম্বার দেওয়া হয়েছিল 9762। আর সেই 10 মাস জিমি ভ্যালেন্টাইন জেলের ভিতরে করতো নাকি একটা জুতোর ছোট্ট দোকান বানিয়ে দেওয়া হয়েছিল, সেখানে সে জুতো সেলাই করতো। আর 10 মাস পরে কোনো একদিন জিমির জামিন হয়ে গেল। আর সেই জামিনপত্র নিয়ে সেই গার্ড জিমি ভ্যালেন্টাইনের কাছে এলো। জিমি ভ্যালেন্টাইন তখন জুতো সেলাই করছে।
আমাদের গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers. একজন গার্ড মানে পাহারাদার, সে এলো জেলের সে জুতো দোকানের কাছে যেখানে জিমি ভ্যালেন্টাইন এক মনে জুতো সেলাই করছিল। আপার সময় জুতোর যে উপরের পিঠেগুলো সেগুলো স্টিচিং করছিল, মানে সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড ইন দ্য ফ্রন্ট অফ ইট, এবং সেই গার্ড জিমিকে হাত ধরে নিয়ে গেল সামনের অফিস রুমে। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি ইজ পার্ডন, সেখানে জেলের যে সুপার ওয়ার্ডেন তিনি জিমির হাতে তার ক্ষমাপত্র তুলে দিলেন। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা যে ক্ষমাপত্রে সই করেছিলেন স্বয়ং রাজ্যপাল সেই দিন সকালবেলা। তাহলে ভাবো, জিমির ক্ষমাপত্রে সই করছে কি, সুপারিশটা কোন দিক থেকে আসে, রিকমেন্ডেশন কোন দিক থেকে আসে, আর জিমির হাত কত লম্বা, এই ছোট্ট একটা জিনিস থেকে তুমি কিছুটা হলে তোমরা আইডিয়া পাবে। বাট জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। এবার 10 মাস জেলে থেকে যে 10 মাস পরে ছাড়া পাচ্ছে, তার হাতে ক্ষমাপত্র দেওয়া আছে। তুমি থাকলে তুমি সেখানে কি করতে? তুমি আনন্দে নেচে উঠতে, ওয়াও স্বাধীনতার কি আনন্দ, মুক্তির কি স্বাদ, তুমি তখন আনন্দে নেচে উঠতে। ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো। যখন মাধ্যমিক পরীক্ষার বারেন বোঝাটা শেষ হলো, যেদিন লাস্ট পরীক্ষা হয়ে গেল, সেদিন তোমাদের কি মনে হয়েছিল? আজাদ পাঞ্ছি, মুক্ত বিহঙ্গ, 3 বার্ডস মনে হয়েছিল। তো জিমিরও আজকে সে সেম রিয়াকশন হওয়ার কথা, আনন্দে নেচে ওঠার কথা, কিন্তু না, জিমি ক্লান্ত ভঙ্গিমায় কোনো আগ্রহ না দেখিয়ে ওই ক্ষমাপত্রটাকে হাতে নিল। কেন এরকম রিয়াকশন কেন? না, হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। তার যে 4 বছরের কারাদণ্ড ছিল তার মধ্যে প্রায় 10 মাস জেল কেটে নিয়েছিল। তবে হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। সে খুব বেশি 3 মাস জেলে থাকবে এমনটা সে আশা করেছিল। কেন আশা করেছিল? একটু আগে আমি বলেছি, when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the trial, it is hardly worthwhile to cut it here. যখন জিমি ভ্যালেন্টাইনের মতো মানুষ, যার বাইরে এত চেনা জানা রয়েছে, এত বন্ধুত্ব রয়েছে, এত বড় বড় হাত রয়েছে, তাকে জেলের ভেতরে নিয়ে এলেও তার চুলকেও স্পর্শ করতে পারার সাহস কারো হয় না। এখানে আমাদের ফার্স্ট প্যারাটা শেষ হচ্ছে। এবার ওয়ারেন, যিনি জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমাপত্রটা দিলেন, তিনি কি বলছেন? নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ারেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। আচ্ছা ভ্যালেন্টাইন, তুমি কিন্তু আগামীকাল সকালে যাবে, এক্ষুনি চলে যাবে না, আজকে রাতটা তুমি জেলে থাকবে, কালকে সকালবেলা তুমি এখানে চলে যাবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, ইউ আর নট এ ব্যাড ফেলো হ্যাট আউট। দেখো তুমি সংকল্প করো এবং নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো। তুমি তো আমাদের সঙ্গে অনেকদিন থাকলে, চিনলাম, জানলাম, শুনলাম, তুমি কিন্তু মন থেকে খুব একটা খারাপ মানুষ নও, তুমি কিন্তু ভালো মানুষ। স্টপ ক্র্যাকিং সেফ অ্যান্ড লিভ স্ট্রেট। কেন বাবা লোকেদের সিন্ধু টিন্দু ভাঙছো? এই সিন্ধু ভাঙাগুলো বন্ধ করো। সেফ, SAFE, সেফ মানে সিন্ধু। এই লোকেদের সিন্ধু ভাঙাগুলো বন্ধ করো এবং স্ট্রেটলি জীবনযাপন করো না, একটু অনেস্টলি জীবনযাপন করো, সৎভাবে ভালোভাবে থাকার চেষ্টা করো না। তো ওয়ারেন এই কথাগুলো ভালো ছিল না খারাপ ছিল? অবশ্যই ভালো ছিল। জিমি রিয়াকশন, জিমি বলছে মি, আমাকে বলছেন? জিমি সেড ইন সারপ্রাইজ, অবাক হয়ে বলছে, হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। আমি তো জীবনে করে সিন্ধু ভাগিনি, কোথাও কারো ঘরে সিন্ধু তাই ভাগিনি। তখন ওয়ারেন বলছে, চুরি করলো, ধরা পড়লো, প্রমাণ হয়ে গেল, জেল কেটে নিল, এখন বলছে আমি সিন্ধু ভাগি, তাই না? তখন ওয়ারেনের রাগ ধরেছে। ওয়ারেন তখন টিটকিরি করে বলছে, ও নো নো, লাভ দ্য ওয়ারেন। ওয়ারেন হাসছে, না না, তুমি চুরি করতে পারোই না। অফকোর্স নট, একদম না। লেট আস সি নাও, দেখো না, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্য স্প্রিংফিল্ড জব। কি না কি ঘটে গেল, তুমি সেই স্প্রিংফিল্ডের ঘটনায় জড়িয়ে পড়লে। Was it because you would not prove an alibi for fear of compromising somebody in the extremely high-tone society? অনেক উচ্চ সমাজে যারা বাস করে, হাই রেপুটেড যারা লোক, তাদের কারো সঙ্গে আপোষ করতে হবে, এই ভয়ে তুমি কি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারোনি? Or was it simply a case of mean old Judy that had it in for you? নালে কোনো বয়স্ক অভিজ্ঞ কোনো চোর চুরি করেছে, তোমার ঘাড়ে দোষটা ছড়িয়ে দিয়েছে। ইট ইজ অলওয়েজ ওয়ান অফ দ্য আদার উইথ ইনোসেন্ট ভিকটিমস। যে প্রথমটা হোক বা দ্বিতীয়টা হোক, তোমাদের মতো নিষ্পাপ ছেলেদের সঙ্গে কেন যেগুলো ঘটে। ওয়ারেন পুরো কথাটা টিটকিরি করে বলে। তারপরে জিমি রিয়াকশন, মি, আমাকে বলছেন? সেই জিমি বলল, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখন এসে সাধু হওয়ার ভান করছে। হোয়াই ওয়ারেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি সারা জীবনে কোনোদিন তো আমি স্প্রিংফিল্ডে যাইনি। এবার যে স্প্রিংফিল্ডে চুরি করার জন্য সে গ্রেপ্তার হলো, সেই স্প্রিংফিল্ডে সে কোনোদিন যায়নি বলে দাবি করছে। এবার ওয়ারেন ভাবছে যে এর সঙ্গে আর কিছুক্ষণ কথা বললে আমি কিন্তু একদম পাগল হয়ে যাবো। তখন ওয়ারেন ওই হাবিলদারকে, মানে যে গার্ড জিমিকে ধরে নিয়ে এসেছিল, সে গার্ডকে বলছে, গার্ডের নাম হচ্ছে ক্রনিং, তাকে বলছে, হ্যাঁ টেক হিম ব্যাক ক্রনিং, সেড দ্য ওয়ারেন। ক্রনিং রে, বাবু রে, একে নিয়ে চলে যান। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবং একে বাইরে যাওয়ার পোশাকটা পরিয়ে দিবি। আনলক হিম অ্যাট 7 in the morning, সকালবেলা 7টা বাজার সঙ্গে সঙ্গে তার লকআপের দরজাটা খুলে দিবি। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, তবে সরাসরি বাড়ি যেতে বলবি না, আগে আমার অফিস রুমে আসতে বলবি। বুলপেন মানে অফিস রুম, সেখানে আসতে বলবি।
বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। আর ভ্যালেন্টাইন আমি যে কথাগুলো তোমাকে বললাম খারাপের জন্য বলিনি, তোমার ভালোর জন্য বলেছি, তুমি এগুলো শুনলে তোমারই ভালো হবে। ওই দিন রাত্রে কাটলো, পরের দিন সকালবেলা at 7:15 on the next morning, 7:15 মানে 7:15 পরের দিন সকালবেলা, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, জিমি এসে দাঁড়ালো ওয়ার্ডেনের সামনের অফিস রুমে। He had on a suit of the villainously fitting ready-made cloths and a pair of stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. Actually সেদিন তাকে একটা স্যুট পরানো হয়েছে, জেল কর্তৃপক্ষ তাকে দিয়েছে। জেল থেকে ছাড়া দেওয়ার সময় জেল কর্তৃপক্ষ একটা পোশাক দেয়, জেল কর্তৃপক্ষ ওই পোশাকটাকে যে তাকে স্যুট বলা হচ্ছে ওটা পরেছে, ওটা ভিলেনাসলি ফিটিং মানে আদৌ মানাই, রেডিমেড ক্লথ, বাজার থেকে কিনে আনা হয়েছে, জিমির শরীরের মাপ না নিয়ে বানানো হয়েছে, বাজার থেকে কিনে এনে তাকে বানানো হয়েছে যে রেডিমেড ক্লথ, তার সঙ্গে শক্ত একজোড়া ক্যাচ ক্যাচ আওয়াজ করবে এরকম একজোড়া জুতো দেওয়া আছে। যে কাপড় চোপড় বা যে জুতো জেল কর্তৃপক্ষ ছাড়া দেওয়ার সময় তাদের কম্পালসারি গেস্ট মানে তাদের আসামিদেরকে যখন ডিসচার্জ করে তখন এই পোশাকগুলো প্রদান করে। ওকে, the clerk handed him a railroad ticket and a $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. আর ওই জেলের মধ্যে ক্লার্ক ছিলেন, তিনি জিমির হাতে একটা রেলের টিকিট তুলে দিলেন, একটা $5 তুলে দিলেন। যে $5 নিয়ে আইন আশা করছিল, পুলিশ কর্তৃপক্ষ আশা করছিল যে জিমি ভ্যালেন্টাইন পুনরায় সমাজে নিজেকে বসবাসের উপযোগী বানিয়ে তুলবে। দ্য ওয়ারেন গেভ হিম আ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। আর ওয়ারেন যিনি ছিলেন তিনি জিমির হাতে একটা সিগার দিলেন এবং তার সঙ্গে হাত মেলালেন, শুক হ্যান্ডস। আর রেজিস্টার খাতা লেখা হলো 9762 was chronicle on the books ordered by governor। আর রেজিস্টার খাতা লেখা হলো যে কয়েদি নাম্বার 9762 জিমি ভ্যালেন্টাইন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, স্বয়ং রাজ্যপাল ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর ছেড়ে দেওয়ার সঙ্গে মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। আর মিস্টার জেমস ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে গ্যাট 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 করে হেঁটে প্রখর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে রাস্তায় নেমে গেল। বাইরের দারুণ পরিবেশ, জিমি ভ্যালেন্টাইন জেল থেকে ছাড়া পেলে, জেল থেকে বেরিয়ে গেল। এবারে কি হবে? এবারে কি হবে এটা জানার জন্য আমরা অপেক্ষা করবো আমাদের নেক্সট পার্টের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে আমাদের পরবর্তী পার্টের ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে।